মুস্তাদরাক হাকিম হাদিসটা আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাকলবু ইবনে আদম আশাদ্দু ইনকিলাবাম মিনাল কিদ্র। আদম সন্তানের অন্তরটা এতটাই পরিবর্তনশীল, ঈমানকে ইঙ্গিত দিচ্ছেন। ঈমান এত পরিবর্তনশীল, যেমন মহিলারা ভাত রান্না করে, আপনারা পুরুষরাও করেন, ভাতে যে একটা ওটাকে মাড়ে যে বলক উঠে, ইনকিলাব মিনাল কিদ্র, একটা সেকেন্ডে কতটা বলক উঠে, ফোঁটা উঠে আপনি গুনতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষের ঈমান এর চেয়েও বেশি পরিবর্তনশীল। এই আছে এই নাই, এই আছে এই নাই। তাহলে ঈমান, মানুষ কত দ্রুত ঈমান শূন্য হয়ে যায়, আবার কত দ্রুত ঈমান নিয়ে আসে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফজালুল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। যত জিকির আছে তার মধ্যে সবচেয়ে আল্লাহর কাছে উত্তম হলো কি? লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমান ছিল না 2 মিনিট আগে, বলেছেন কি? লা ইলাহা ইল্লাল্লাহ, আবার চলে এসেছে। এমনকি এই যে আরো টাইমটা আপনাকে আরো স্মরণ রাখতে হবে। আমরা যখন কোনো ব্যক্তি মারা যায় তখন তার সামনে তালকিন করাই, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি? লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা তালকিন করো মৃতদেরকে। মৃতদেরকে তালকিন করানো যায়? ও তো মারাই গেছে, কিন্তু ভাষাটা কেন? লাক্কিনু মাউতাকুম, তোমাদের মৃতদেরকে। আসলে মৃতদের কেন, মানে মরেই যাচ্ছে আর ফিরে আসবে না, ওই 10 মিনিট আগে না, 10 ঘন্টা আগে না, আধা ঘন্টা আগে না, একবারে মৃত্যুর পূর্ব মুহূর্তে তোমরা তাদের কাছে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, যেন তোমাদের কথা শুনে শুনে অন্তত যদি তার লিসানটা ঘুরায়া বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে সে জান্নাতে চলে যাবে। এই জন্য ওই 1 ঘন্টা 10 ঘন্টা আগে না। আপনারা মনে বুঝতে পেরেছেন মাউতাকুম বলার অর্থটা কি? একবারে মরেই যাচ্ছে, শেষ মুহূর্তে যদি খালি বলতে পারে লা ইলাহা ইল্লাল্লাহ। আরেকটা বিষয় হলো, যত আরবিতে নুক্তাওয়ালা হরফ আছে সবগুলো উচ্চারণে কঠিন। যেমন বা কঠিন, তা কঠিন, সা কঠিন, কিন্তু যেগুলোর নুক্তা নাই এই হরফগুলো উচ্চারণে খুব সহজ। মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ যেন আমার বান্দা বলতে পারে, এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যটাতে কোনো নুক্তাওয়ালা অক্ষর নেই। এটা আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি কতটা দয়া, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন মৃত্যুর আগে আমাকে আপনাকে বলার তৌফিক দান করেন লা ইলাহা ইল্লাল্লাহ। এটা খুব জরুরি। এই জন্য একবারে শেষ মুহূর্তে, এর অর্থটা কি? 5 মিনিট আগে ঈমান নাও থাকতে পারে, চলে গেছে, ঈমান নাও থাকতে পারে। এই জন্য ঈমানকে সব সময় নবায়ন করতে হবে। এই ভাষাটা শুনে রাখবেন, ঈমান কি করতে হবে? নবায়ন করতে হবে।